সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক অনেক আনন্দে রয়েছো। তোমাদের জন্য রইল আমার মনের থেকে অফুরন্ত ভালোবাসা। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। বন্ধুরা, আজকে সকাল সকাল উঠেই মাথায় না একটা কথা মনে পড়েছে আর কি। তো কি বলো তো, সেটা হচ্ছে পিঠে খাওয়ার। তো এখনও কিন্তু শীত পড়েনি সেরকম পিঠে খাওয়ার মতন, তাই না? তবে আজ কিন্তু খুবই খেতে ইচ্ছে করছে। তো ইচ্ছে যখন করছে সেটাকে তো পূরণ করতেই হবে, তাই না? তো সকালে ভাবনা চিন্তা তো রয়েইছে, তার সঙ্গে সকালের কাজগুলো তো সেরে ফেলতে হবে, তাই না? তো মনে মনে কেন এত পিঠা খাওয়ার ইচ্ছা হলো বলো তো? কেন? সেমিকা নারকেল গাছ পরিষ্কার করেছে, নারকেল পেরেছে, সেই জন্যই কিন্তু। তো সকালে উঠে প্রতিদিনের মতো আজকেও কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকেও কিন্তু মেয়ে সকালে স্কুল যাবে, কারণ এখন আর স্কুল বন্ধ করব না। যে কয়দিন স্কুল খোলা থাকবে পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিনই কিন্তু স্কুলে পাঠাবো, কারণ এখন বন্ধ দিলে আর হবে না। ডিসেম্বরের 2 তারিখ থেকে কিন্তু ওদের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলছে, তাই এখন কিছুতেই আর বন্ধ দেওয়া যাবে না। ওইদিকে তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বাইরে ব্রাশ করছে, আর এইদিকে আমি পটাপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে একটু জানালার এই সাইডগুলো হালকা হালকা মুছে নিলাম, খাটটাকেও হালকা করে মুছে নিলাম। জানো বন্ধুরা, অনেকের ব্লগ দেখে কিন্তু আমি সত্যি অনেক কিছু শিখেছি। আগে কখনো কিন্তু ব্লগ দেখার অভ্যাসটা আমার ছিল না, কিন্তু এখন আমার খুব অভ্যাস হয়েছে। যাদের ব্লগ আমি প্রতিদিন দেখি, ওদের ব্লগগুলো যদি না দেখি আমার একদমই ভালো লাগে না। তবে ব্লগ দেখেই কিন্তু অনেক কিছু সত্যি শিখেছি। এটা কিন্তু বেকার নয় যে সিরিয়াল দেখে যেমন নাকি বেকার সময় নষ্ট, ঠিক আছে, তার থেকে ব্লগ দেখে যেন অনেক কিছু শেখা যায়। সংসারের কাজকর্ম দেখো, শেখার কিন্তু শেষ নেই, শেখার কখনোই শেষ হতে পারে না, তাই না? সংসারের অনেক কিছু খুঁটিনাটি আমি কিন্তু এই ব্লগ দেখে শিখেছি, আর নিজে কিন্তু এখন সেগুলো ট্রাইও করছি। টাটা, ভালো করে পড়াশোনা করবা। মেয়ে তো চলে গেল স্কুলে, তারপরে ভাবলাম যে এই ড্রেসিং টেবিলটা আজকে একটু পরিষ্কার করি। আগে না কি হতো যে 15 দিন বা 1 মাসে ধরতাম ঘরটা, আর পুরো ঘরটা পরিষ্কার করতে প্রায় সকালে শুরু করলে 11টা 12টা বেজে যেত। তবে এখন কিন্তু আর আমি সেটা করি না। তোমরা হয়তো দেখেছো যে এখন কিন্তু আমি মাঝে মধ্যে এটা নয় ওটা নয় সেটা পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু আমার এত নোংরাও জমে না, ধুলোও জমে না, আর ঘরটাও পরিষ্কার থাকে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি না চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু একটা পরিষ্কার করে রাখার। তাহলে আমি নিজেও দেখেছি এত ভালো লাগে কি বলবো। আর ঘরটাও একদম ক্লিন থাকে আর জিনিসগুলো পরিষ্কার থাকে। হ্যাঁ, সে তো মাঝে একবার করে পুরো ডিপ ক্লিন করতেই হবে। যখন ওই ডিপ ক্লিনটা করি তখন কিন্তু এতটা খাটনি হয় না। আর এখন তো শীতের দিন পড়ে যাচ্ছে, শীতের দিনে কিন্তু একটা সুবিধা যে ঘরে কিন্তু ঝুল খুবই কম পড়ে, ঘরে ঝুলটা পড়ে না। আর গরমের দিনে যেহেতু ফ্যান চলে, তো সেজন্য প্রচুর পরিমাণে কিন্তু ঘরে ঝুল জমে। আর তবে ফ্যানটা না আমার পরিষ্কার করতে হবে, আর আমি তো নিজে ফ্যানটা পরিষ্কার করতে পারি না। তোমাদের দাদাভাইকে বলি যে ফ্যানটা পরিষ্কার করে দাও, তো 10 দিন বলার পর সে একদিন করবে আর কি। তো বলা শুরু করেছে, এখন জানি না কবে সেটা ফাইনাল করে দেবে। তো এদিকে দেখো যে ডাবর আমলার তেলটা যে রয়েছে, এই তেলটাই কিন্তু আমি আমার মেয়ের চুলে দিই। তো এই তেলটা কি বাচ্চাদের দেওয়া ঠিক কিনা প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। তবে অনেক দিনই হলো কিন্তু আমি ওর চুলে দিচ্ছি, এমনি কোনো অসুবিধা নেই। তবে একজন সেদিন বলল যে এই ডাবর আমলার তেলটা নাকি চুল উঠে। তো তোমরা প্লিজ একটু জানিও, যদি এরকম হয় যে ভালো না বা বাচ্চাদের দেওয়াটা ঠিক হবে না, তাহলে কিন্তু আমি এটা আর কন্টিনিউ করব না, বাতিল করে অন্য কোনো একটা হেয়ার অয়েল ওকে দেবো। তবে ছোটোবেলা থেকে কিন্তু আমি কোকোনাট অয়েলটাই নিজের চুলের জন্য ব্যবহার করতাম, আর এখন তো হঠাৎ তেল দিই, এই ডাবর আমলার তেলটাই ইউজ করে ফেলি। আর মেয়েকে কেন কোকোনাট অয়েলটা দেই না, তার কারণ ওর না খুব ঠান্ডা লাগে, ঠান্ডার বাতিক রয়েছে, সেজন্য কিন্তু আর কোকোনাট অয়েলটা দিই না। আর কোকোনাট অয়েলটা তো খুবই ঠান্ডা, আর এই ঠান্ডার দিনে তো মানে একদম জমে থাকে, দেওয়াটাও ঠিক হবে না, সর্দি কাশি তো লেগেই থাকে, সেজন্য আর দিই না। তারপরে এইদিকে কমপ্লিট হয়ে গেল, তারপরে ভাবলাম যে না আগে চাটা খেয়েই নিই।
না তো চা খেতে খেতে না অনেকটা দেরি হয়ে যায়। তোমরা হয়তো দেখছোই কয়েকদিন ধরে চা খেতে এত দেরি হয়ে যাচ্ছে। মা চা খেতে খেতে দেখি আরেকজন মাছ নিয়ে আসলো, সরপুঁটি আর বাটা। জানো সরপুঁটি মাছগুলো কিন্তু একদমই তাজা ছিল, বাটা মাছগুলো তাজা ছিল। কয়েকটা মাছ তো মানে লাফাতে লাফাতে নিচে পড়ে গেছিলো আর কি, মানে সকাল সকাল তো সকাল সকাল মাছ এনেছে, সেজন্য কিন্তু মাছগুলো একদম তাজা। আর সরপুঁটি মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে, সর্ষা বাটা দিয়ে সরপুঁটি মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে চাল ঠাল ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি যাতে চাটা খেয়েই ভাতটা বসিয়ে দিতে পারি। আর এইদিকে একটা আগের দিনের বাসি রুটি ছিল, সেটাকে আমি একটু তেল দিয়ে হালকা করে ভেজে চা দিয়ে খেয়ে নিলাম। এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো মা মাছগুলো নিয়ে চলে গেছে কাটার জন্য। মা বললো যে তুমি এদিকে ভাতটা নামাও, আমি এদিকে মাছগুলো কেটে নিই। তো মাকে বললাম ঠিক আছে, আমি এদিকে ভাতটা করে নিই, তুমি মাছগুলো কেটে নাও। তবে আমি মা মাছ কাটছিল আর আমি এদিকে কিন্তু ভাত করতে করতে ঘরও মুছে নিয়েছি, সেটার কিন্তু আর ভিডিও করে রাখা হয়নি। তারপরে স্নান দান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নিলাম আর কি। সকাল সকালই ওই 10টার মধ্যে পুজো হয়ে গেছে। তারপর এদিকে দেখো কতগুলো শুকনো লঙ্কা ছাদের থেকে নিয়ে এলাম আর কি, নিয়ে এসে কৌটার মধ্যে ভরে রাখছি। আগের বারে শুকনো লঙ্কাগুলো না কেমন জানি ছাতা পড়ে গেছিলো, আসলে বাবা তো অনেকগুলো লঙ্কা একসঙ্গে নিয়ে আসে, সেই কারণেই হয়তো। তো সেজন্য মা এবার ছাদে রেখেছে আর কি, রোদে দিয়ে ছাদে রেখে দিয়েছে, যাতে দুদিন পর পর একটু রোদ দেওয়া যায় আর কি। আর নিচে তো আমাদের উঠানে একদমই রোদ থাকে না, সেজন্য সব কিছুই ছাদেই রোদে দিতে হয়। তারপর আজকে নিয়ে আসলাম, নিয়ে এসে দুটো কৌটার মধ্যে ভরে রাখলাম। আরও কিছুটা পরিমাণ রয়েছে, সেটাকে আবার ছাদে রেখে দেবো, আবার দুদিন পর পর একটু রোদে দিয়ে পরে আবার নিয়ে আসবো। এদিকে একটু শেষ হবে, একটা কৌটা ফাঁকা হলে পরে নিয়ে আসবো। দেখবে না দুদিন পর যেতে না যেতেই এই ছোটো কৌটাটা ফাঁকা হয়ে যাবে। তারপর এদিকে দেখো মা কী কী রান্না করেছে সকালবেলা, আলু করলা ভাজা আর আলু ভাজা, আর এদিকে হচ্ছে চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ফুলকপির ডাঁটা আলু বেগুন শিম দিয়ে চচ্চড়িটা করেছে, আর লাস্টে কালো জিরা বাটা দিয়েছিল, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আজকে বড়ি দিয়ে ওই যে বললাম না সরপুঁটি মাছটা সর্ষা বাটা দিয়ে মা করেছে, তার মধ্যে বড়িও ভেজে দিয়েছে, খেতে না ভীষণ ভালো লেগেছে। তারপর তো সকালের খাবার দাবার হয়ে যাওয়ার পর এদিকে ঘরটরগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু ঘর মোছাই ছিল সেজন্য আর চাপ ছিল না, খালি ঘরটা ঝাড়ু দিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে জানালাগুলো একবারে বন্ধ করে দিচ্ছিলাম। আসলে কি হয় বলো তো, নয়তো 4টা 4:30টার থেকে মশার জন্য ঘরে তুমি থাকতেই পারবে না। তো সেজন্য একবারে ঘরটার ঝাড়ু দিয়ে ঘরের জানালাগুলো একবারে বন্ধ করে দিলাম, তাহলে মশাটা না খুব কম আসবে। আর না 2 দিন ধরে এত মশার উৎপাত বন্ধুরা, কি বলবো আর। তবে আরেকটা কাজও কিন্তু আছে, সেজন্য এই কাজগুলোকে তাড়াতাড়ি করছি। আর মাকে বলছিলাম মা তুমি হচ্ছে নারকেলটা ফাটিয়ে দাও, আমি ওদিকে কুড়িয়ে রাখি। আরেকটা কাজ বলতে এটাই যে নারকেল ঠারকেল কুড়িয়ে রেডি করে রাখবো, যাতে সন্ধ্যার সময় কোনো অসুবিধা না হয়। তারপর এদিকে মা নারকেলগুলো ফাটিয়ে দিল, নারকেলের থেকে কিন্তু অনেক জল বার হয়েছে জানো। আমি এই জলগুলোকে কিন্তু ফেলে দিইনি, জলগুলো খেয়ে নিয়েছি। নারকেলের জল খেতে আমার বেশ ভালোই লাগে, তবে এখন শীতের দিন তো খাওয়াটা কিন্তু ঠিক না, ঠান্ডা লেগে যায়, তো অল্প করেই আর কি খেলাম। নারকেল পোড়াতে বসেছি, আর কালকে তো নারকেল পোড়ানো দিয়ে মুড়ি মাখা খাওয়া হয়েছে, আর আজকে পাটিসাপটা করার কথা আছে, এখন জানি না কি হবে। এই 2টা নারকেল নিয়ে বসেছি আর কি, এখন দেখি কতটুকু বার হয়। তো রাত্রেবেলা হবে আর কি পাটিসাপটা, আজকেও হতে পারে, এখন জানি না আজকে হবে নাকি কালকে হবে। তো রেডি করে রাখি, কারণ সন্ধ্যার সময় যখন মেয়েকে পড়তে বসাবো তখন আর হবে না, তাই এখনই রেডি করে রাখছি। এখন বাজে হচ্ছে এই 1:30টার মতো। এদিকে মোটামুটি সব কাজকর্ম শেষ হলো, সকালবেলায় তো ঘরটা মুছে রেখেছি, সেজন্য তো চাপটা নেই আর কি। ঘরটার ঝাড় দিলাম, আর নিয়ে গেছে ওর মণিমার সাথে এদিকে পাশে এক দোকানে, দেখলাম যে ও নাই, ও থাকলে পরে একটু একটু করে নারকেল খাবি, আর নারকেলে যা ঠান্ডা লাগে, 2 দিন পর পরীক্ষা, তো ভাবলাম এই চান্সে আগে আমি নারকেলটাকে পোড়ায় রাখি, ও আসার আগেই দেখি চেষ্টা করি যাতে হয়ে যায়। আর 3টা ইসে আছে, তো হয়ে যাবে, যদি আর বের হবে না। এখন বের হলে ওই যে কেমন যে ভিতরে সেগুলো বের হবে, আর করবো না, আর 3টা আছে, 3টা করবো, তারপরে চালটাকেও
ধুয়ে ঠুয়ে রেখেছি, ওটাকেও হচ্ছে মিক্সিতে পেস্ট করে রাখবো, এখনই সব করে রাখবো। তো করে নিই ফটাফট, যত তাড়াতাড়ি করা যায় আর কি। তারপরে এদিকে এই যে নারকেলটা কুড়িয়ে রাখার পর এই যে চাল টালগুলো ধুয়ে ঠুয়ে একবারে ভালো করে পেস্ট টেস্ট করে রাখবো, যাতে সন্ধ্যার সময় মানে তাড়াহুড়োটা না লাগে। আসলে মেয়েকে তো পড়তেও বসাতে হবে, তো সেই জন্য এদিকে রেডি করে রাখলাম, সন্ধ্যার সময় আমি আর দিদিভাই মিলে ভেজে নিব। বন্ধুরা এসেছিলাম হচ্ছে ছাদে, দেখো ক্লিপটাও নিয়ে যাচ্ছে। একবারে যে কয়টা জামা কাপড় শুকিয়েছে আর কি, সেই জামা কাপড়গুলোকে একবারে নিয়ে যাচ্ছি। আর পরে আসতে ইচ্ছা করে না গো, এতবার উঠা নামা করতে মানে আরও অবস্থা শেষ হয়ে যায়। তো অল্প আজকে বেশি ধোয়া কাচা করিনি আর কি, যেটুকু করেছি ওইটুকুই নিয়ে যাই একবারে। তারপরে বসে পড়েছি আর কি তিনজনে মিলে একসাথে খাবার খেতে। মেয়ে খাচ্ছে মাছ ভাজা দিয়ে, আমরা ঝোল দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখো একজন তো পড়তে বসেছে, তো দুধ খেয়ে পড়তে বসেছে, এই যে এখনই বসলো আর কি। তো আমাকে বলছে মা তুমি সেদিনকা হচ্ছে চিড়া দিয়ে মুড়ি দিয়ে দুধ, গুঁড়া দুধ আর কি, আমল দুধ গুঁড়াটা, ওটা দিয়ে যে মেখেছিলে কলা দিয়ে, ওটা খাবো। তো বললাম ঠিক আছে চল। তারপরে ওই যে মাখলাম, এখন মা আর মেয়ে মিলে খাবো, তারপরে যে আবার পড়বে। কি অঙ্ক করছো? বিয়োগ বিয়োগ তো যোগ বিয়োগ নতুন মানে এবার সিলেবাসে আছে আর কি, পরীক্ষাতে আসবে, তো ওটাই করছে আর কি। তো এখন আর কথা বেশি বলবো না, এখন যেহেতু পড়তে বসিয়েছি, ওই যে একটু খাইয়ে তারপরে বসিয়ে দিই আবার। তারপরে মেয়েকে পড়িয়ে চলে এসেছি ভাজতে, পিঠা ভাজবো। পিঠাটা কিন্তু আমি আর দিদিভাই দুইজনে মিলে একসঙ্গে ভাজবো। এদিকে দেখো সব রেডি, তখন তো রেডি করেই গেছিলাম আর কি, সেজন্য এখন আর অসুবিধা হবে না, পটাপট করে ভেজে ফেলতে পারবো। আর আমার মেয়ে তো কী যে খাবে বুঝতে পারছে না আর কি, একবার বলছে মা বাতাসা দাও, একবার বলছে গুড় দাও, ওটাই করছে আর কি। শীত পড়তে না পড়তেই আমাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেছে। তবে শীতের মধ্যে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এখন তো একদম হালকা ঠান্ডা পড়ছে আর কি, এখনও সেরকম ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়বে। এইদিকে নারকেলটাকেও গুড় দিয়ে ইসে করে না হলো, কি বলে এটা আমি জানি না ঠিক, ইসে করে না হলো বলছি। তো যাই হোক, ওটা রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজার ভয়ে আমরা হচ্ছে গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি, যাতে দুজনে মিলে একসাথে ভাজতে পারি আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তার থেকে লেটেস্ট খবর কি জানো, দুইজনের এত ঘুম পাচ্ছিল, মানে কারো আজকে এনার্জি, মানে খেতেও ইচ্ছা করছে কিন্তু বানানোর সময় এনার্জি পাচ্ছি না। তো সন্ধ্যার থেকে যাই না এখন কেন এরকম হয়, কি ঘুম পায়। দিদিভাই বলছে আমারও ঘুম পাচ্ছে, আমি বলছি আবারও ঘুম পাচ্ছে। তো দুজনের এরকম ঘুম পাচ্ছে আর দুজনে ঢুলে ঢুলে মানে পিঠা বানাচ্ছি। পিঠা বানানোর কোনো এনার্জি ছিল না। তো প্রতিবার যেরকম হয় জানো, এবার না সেরকম হয়নি। কয়েকটা পিঠা না একদম ভেঙে ভেঙে গেছে আর কি, সেজন্য মনটাও না ভীষণ খারাপ হয়ে গেছে। পিঠা এত কষ্ট করে করার পর যদি ভালো না হয় তখন কেমন লাগে বলো তো। তারপরে এদিকে দেখো দুজনে মিলে পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল। তো খালি তো পিঠা খেলে হবে না, রাতের খাবারেরও চিন্তা করতে হবে, তাই না? কেউ খাবে রুটি, কেউ খাবে ভাত, সেদিকেও তো যেতে হবে। ওইদিকে মা বলল যে আমি আটাটা ছেনে আর বেলে দিচ্ছি, তুমি রুটিটা ভেজে ফেলো। তো এদিকে মা কিন্তু আটা ছেনে বেলে সব কিছু দিয়েছে, আমি পটাপট করে রুটিগুলো ভেজে নিলাম। তবে রুটি ভাজতে তো আর অসুবিধা লাগে না বেশি, তাই পটাপট করে ভেজে নিলাম, আর অসুবিধা হয়নি। আর ওইদিকে রাতে না তরকারি আছে, মাছের ঝোল করেছিল, যে মাছ আছে, রাত্রেবেলা খালি একটু আলু আর পেঁয়াজ কলি ভাজা করব, এটাই ভেবে রেখেছি। গরম গরম ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা, আর ওইদিকে দুপুরের মাছের তরকারি রয়েছে, হয়ে যাবে, ওটা মিলে ঝুলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এদিকে দেখো রুটিগুলো যাই হোক ফুলছিল, রুটি না ফুললে ভীষণ মাথাটা গরম হয়ে যায়, মনটাও খারাপ হয়ে যায়। পিঠাটা খারাপ হলো, রুটিটা কিন্তু খারাপ হয়নি।
আর এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা। তো বন্ধুরা আজকের ভিডিও না আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজ বিদায় নিই, টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, নমস্কার।